হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ধনেপাতা চিকেন রেসিপি। তার জন্য আমার চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটা অনেকটা আছে, এই জন্য আমি আলু ইউজ করব না, আলু ছাড়াই বানাবো এটা। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বড় সাইজে 4টে মতো আছে পেঁয়াজ, কুচি করে নিয়েছি পেঁয়াজটা। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। আর টমেটো নিয়েছে একটা বড় সাইজের টমেটো। এখানে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা একটু বেশি লাগবে, মানে মেন ধনেপাতা দিয়েই বানানো হবে এটা। একদম নতুনত্ব টেস্ট, বিরাট টেস্টি হয় খেতে। তারপরে এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ। এখানে নুন নিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার, জিরে পাউডার আর নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। এই দিয়ে রান্নাটা করব। আর নিয়েছি একটা তেজপাতা। এখন মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব। লঙ্কা, রসুন, আদা। একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দেবো, যা যা ছিল ফোড়নে এসে, এলাচি, লবঙ্গ, দারচিনি আর তোমার আপনার গোলমরিচ। পুরো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, গরম মশলাটা। একদম ইজি প্রসেসে, খেতে অসাধারণ টেস্টি। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর দিব আমি ধনেপাতা আর টমেটো। ধনেপাতাটা দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতাটা, পুরো ডাঁটি সহ দিয়েছে। এখন দিয়েছি টমেটো, একটা টমেটো। এখন আমি পেস্ট করে নিয়েছি ওটা। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দেব সর্ষের তেল দিয়ে বানাবো। আর এটা আমি লোহার কড়াইতে বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভেজে নেব। হেভি টেস্টি হয় চিকেনের রেসিপি, কষার মতো হবে এটা, বেশি ঝোল ঝোল রাখবো না। আর এই চিকেনটা দিয়ে, ধনেপাতা চিকেনটা দিয়ে রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে, পোলাও। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি পেস্ট এসে চিকেনগুলো। আমি এখানে আলু ইউজ করব না, চিকেন দিয়ে, খালি চিকেনটা দিয়ে বানাবো। তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য, আর স্টিমটা বাড়ানোই থাকবে। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, সরি এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি পরিমাণ মতো নুন, জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে আছে, হলদি পাউডার, আর দেবো কাশ্মীরি চিলি পাউডার। এখন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। মশলাটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে আবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। আর এখানে গোলমরিচও দিয়েছিলাম, ওই গুঁড়া মশলাটা এসের মধ্যে, গরম মশলার মধ্যে গোলমরিচও ছিল, ওটা পেস্ট করে দিয়েছে, আর লঙ্কাও দিয়েছে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তো ঢেকে দিলাম আমি, আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, যেখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা, ধনেপাতা। ধনেপাতাটা মাস্ট, মানে এখানে ধনেপাতাটার জন্য ফ্লেভারটা এত টেস্টি হবে। আর ধনেপাতা একটু বেশি দিয়েছি আমি, একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে চিকেনের সাথে মিক্স করে দেব। একদম নতুনত্ব টেস্ট, একঘেয়েমি খেতে খেতে চিকেন ভালো লাগে না, তো এরকম করে বানালে টেস্টটা আলাদা হয়, এই জন্য খেতেও খুব টেস্ট ভালো লেগেছে। তারপরে আমি মিক্স করে আমি আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আমি এখনও জল ইউজ করিনি, কিন্তু একটু ভালো করে কষিয়ে তারপরে আমি জলটা দেব। এখন আমি আবার ঢেকে দেব। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। আর স্টিমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, যাতে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যায়। এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে খুব ভালো করে। আর জলটা আমি একটু গরম করেই নিয়েছি, আর জল বেশি দেব না। আবার ঢেকে দিলাম। এবার 3 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, জলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি স্টিমটা আবার বাড়িয়ে দিব 5 মিনিটের জন্য, ঢেকে দেব আবার।
আর কিছুই লাগবে না, কারণ গরম মশলা তো আমি পেস্ট করে দিয়েছি। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি ধনেপাতা চিকেনের রেসিপি। তো আমি স্টিমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছি অসাধারণ টেস্টি ধনেপাতা চিকেনের রেসিপি।